বন্ধুরা, আমি এসে গেছি তোমাদের বান্ধবী, বোন, দিদি, যাই বলতে পারো। তো আমি আজকে ইলিশ মাছের একটা ছোট্ট রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। তোমরা দেখো। এই যে তোমাদের দাদা ভাই আমাকে ইলিশ মাছ এনে দিয়ে গেছে। মাছটা খুব দারুণ, খুব ভালো মাছটা এনে দিয়ে গেছে। রান্না করতে বলেছে ইলিশ মাছের মায়ের হাতের মতন ইলিশ মাছের ভাপা রান্না করো। তাই আমি ইলিশ মাছের ভাপা রান্না করছি। এইটা জিনিসটা কী বা বন্ধুরা, তোমরা যে জানো না, আমাকে প্লিজ কমেন্ট করো না। আমি তো জানি না এটা কি, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও এই জিনিসটা কী। দেখো ইলিশ মাছটা, এই মাছের মাথার যে কাংসাটা না আমরা খাই না। তো কে কে খাও না খাও একটু কমেন্ট করে জানিও। এই যে মাছটা খুব ভালো এনেছে। মাছটা আমি এবার ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে আঁশ ফেলে মাছটাকে ধুয়ে নিয়েছি। মাছটা ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার নুন হলুদ মাখাবো ভালো করে, যাতে মাছের ভেতরে নুন হলুদটা ভালো করে ঢোকে। তাতে নুনটা গেলে কি মাছের কাঁটাটা না নরম হয়। ইলিশ মাছের কাঁটা নরম হয়, মানে খুব নরম হয়ে যায় ইলিশ মাছের কাঁটা। আর যদি মাছটা নুন হলুদ মাখিয়ে তোমরা যদি ফ্রিজে একদিনের জন্য যদি রেখে দিতে পারো, খুব আরও ভালো হয়। তাহলে কি বাচ্চারাও খেতে পারবে, কাঁটাগুলো ভীষণ নরম হয়ে যায়। এটা আমার শাশুড়ির কাছ থেকে জানা। যদি ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা যায় একদিন বা দুদিন, তো ইলিশ মাছের টেস্ট আরও বেড়ে যায়। তো বন্ধুরা, তোমরাও প্লিজ ট্রাই করে একবার দেখো যে কীরকম হয়। বাচ্চারাও পর্যন্ত ইলিশ মাছটা খেতে পারবে। সত্যি ইলিশ মাছের কাঁটা তুমি যদি নুন হলুদ দিয়ে মেখে রেখে দাও, ভীষণ কাঁটাগুলো ভীষণ খাড়া খাড়া হয়ে থাকে, কাঁটাগুলো পুরো একদম নরম হয়ে যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার শাশুড়ি মার উনি এখন নেই এই পৃথিবীতে, তো এখন আমি তাই ওনার ছেলে তোমাদের দাদা ভাই আমাকে বলে গেছে মায়ের মতন। এটা কি বন্ধুরা প্লিজ জানিও কিন্তু আমাকে কমেন্টে। এই যে আমি এখন ভাপাটা রান্না করব। আমার শাশুড়ি মার এটা আমাকে শিখিয়ে গেছেন। এই যে আমি দিয়েছি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাখাবো ভালো করে। আর এই যে ডক্টর চয়েস, আমরা এটাই পছন্দ করি, এই তেলটাই আমাদের আসে। তোমরা যেটা দিতে পারো। এই যে আমি ডক্টর চয়েস তেলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডক্টর চয়েস তেলটা দিয়ে দিয়েছি। তেলের মুখটা না আটকালে পরে পড়ে যাবে, এই জন্য আটকে নিলাম আগে। এবার ভালো করে মাখাবো। দেখো এবার এর মধ্যে আমি একটুখানি আটার গুঁড়ো দিয়ে দিয়েছি। কারণ কি আটার গুঁড়োটা না দিলে না জিনিসটা ঘন ঘন হবে না। তো তোমরা আটাও দিতে পারো, ময়দাও দিতে পারো, চালের গুঁড়িও দিতে পারো, যা খুশি তোমাদের যেটা হাতের সামনে থাকবে তোমরা সেটা দিয়েই মাছটাকে ভালো করে মাখবে। প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবে। তারপরে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আটা দিয়ে ভালো করে মেখে রাখবে। এই মাখা হয়ে গেছে আমার, অনেকক্ষণ রেখে দিয়েছিলাম আমি 15 মিনিট মেখে। তারপরে আমি জল দিয়ে দিলাম। এই যে জল দিয়েও বন্ধুরা আমি কিন্তু 5 মিনিট রেখে দেবো। তারপরে আমি কড়াইতে দেব। এই যে দেখো ভালো করে জল দিয়ে ভালো করে মাখিয়ে জলের মধ্যে ভালো করে জিনিসটাকে মাখাতে হবে, যাতে নুন হলুদ মশলা সমস্ত কিছু যেন পুরোপুরি মাফিকে যেন হয়। না হলে ভালো হবে না খেতে, পুরো যেন ভালো হয়, মশলাটা যেন মাছের মধ্যে ভালো করে যেন ঢোকে। এই যে দেখো বন্ধুরা, আমি ভালো করে এটাকে মাখিয়ে 5 মিনিট ছেড়ে দেবো। এটাকে 5 মিনিট রেখে দেওয়ার পর তারপরে আমি এটাকে রান্না করব, কড়াইতে দেব। দেখো বন্ধুরা, তোমরা যদি রান্নাটা ভাবে করতে পারো, মুখে লেগে থাকবে একদম। তোমরা করে ট্রাই করে দেখতে পারো।
এই যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি জিরের সম্বার দেব। জিরের সম্বার দিয়ে দেখো জিরেটা দিয়ে দিয়েছি, জিরেটা দিয়ে দিয়েছি, জিরেটা সম্বার হয়ে গেছে। এবার মাছটা পুরো ইয়ে হয়ে গেছে ভালোভাবে 5 মিনিটের এলাকাতে। তারপরে আমি এটা ছেড়ে দিলাম। তারপরে এটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। এবার ভালো করে ওটা ফুটবে। ভালো করে ফুটবে এটা, দেখো দেখো ভালো করে বন্ধুরা, দেখো ফুটছে এটা ভালো করে। দেখো এবার আমি নামিয়ে দেবো, শুকিয়ে গেছে। এবার ভালোভাবে রান্নাটা হয়ে গেছে। এই যে আমার মাছটা রেডি। এবার তোমরা পারলে আমার বাড়িতে চলে আসো, এসে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, আমি একটু টেস্ট করছি। হেভি হয়েছে বন্ধুরা, না বলে আমি বলতে মানে কি বলবো, হেভি হয়েছে। আমার বাড়িতে চলে আসো তোমরা। দেখো আমি মাছটা রান্না করেছি।